মায়ের পৌষকালী রূপ বড়ই অপূর্ব। এই রূপে তিনি ঘরে ঘরে পূজিত হন এবং সুখ ও সমৃদ্ধি দান করেন। ঠাকুর, তুমি মায়ের কৃপা পেয়েছো, তুমি আমাকে বলে দাও কিভাবে কি করলে আমি মায়ের কৃপা পাবো? আমি কি বলবো, মা কখন কাকে কৃপা করেন তা কেবল মাই জানেন। আমি তার কি জানি ভজ্জাজ। তবে তবে কাল তুমি মায়ের পুজো সেরে নিজের হৃদয়ের অন্তর থেকে মায়ের কাছে আশীর্বাদ চেয়েও, কিন্তু কি ঠাকুর? কিন্তু কেবল আশীর্বাদই চেয়েও ভজ্জাজ। মায়ের কাছে আশীর্বাদ ছাড়া অন্য কিছু চেয়েও না, তাতে হিতে বিপরীত হতে পারে। খুব সাবধান। ভোগ ভোগ এলো কোথা থেকে? ঘরে তো কানা করিনি। বুঝেছি, তুমি লক্ষ্মীর ঝাঁপিতে কিছু জমিয়ে রেখেছিলে। না গো, সে ঝাঁপিও তো কবে থেকে শূন্য হয়ে পড়ে আছে গো। সে কি তাহলে পেলে কোথা থেকে? কাল তারাপীঠ মন্দির থেকে ফেরার সময় রানীমামে দেখা করতে বলেছিলেন, তো আমি গিয়েছিলাম। উনি আমার ফল মূল চাল টাকা পয়সা সব দিয়েছিলেন গো। দেখ মা, দেখ, তোর ভোগের জন্য আমাকে অন্যের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। এমন অভাগার জীবন কেন দিলি মা, কেন দিলি? এটাই আমি কিন্তু তোর শেষ পুজো করছি। শান্তিবেলা যাও, হাতের কাজ সেরে এসো, আমি পুজোর কাজ শুরু করি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারি ইচ্ছা। আরে আজকের দিনে যে পিঠে খেতে হয় রে মা। পিঠে খাবি? এইটা এইটা এই দেখ রে মা, তোর জন্য কত রকমের পিঠে এনেছি রে। খাবি? এই দেখো, আগে এইটা খাতে কি মা। রে মা, দুধ পুলি, খা 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 দেখি। আরে সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করিস রে মা, সকলের মঙ্গল করিস রে মা। ও আর এই নবগ্রামে শিবরাম ভজ্জাজ তোর বিশেষ ভক্ত রে মা। সে আজ তার ঘরে পৌষকালী পুজো করছে। ওর পুজো শেষ হলে তুই ওকে আশীর্বাদ করিস রে মা, আশীর্বাদ করিস রে। জয় মা তারা, জয় মা পৌষকালী।
এ তারা 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 মানে জয় মা, জয় মা, জয় মা কালী। ওকে কৃপা কর মা, তা নইলে এই তুচ্ছ প্রাণটা নিয়ে নে। আমি এই কষ্টের জীবন রাখতে চাই না মা। আমি কি অপরাধ করেছি বলো মা? আচ্ছা মা, আমি কি অন্তরের ভক্তি দিয়ে নিষ্ঠা ভরে পুজো করি না? তাহলে তুমি কেন আমার উপরে এরকম বিমুখ হয়ে রয়েছ? আমার এই হাড়ির হাল দেখেও কি তোমার কৃপা জাগে না? শান্তি ম্যাডাম মুখ বুঝে সমস্ত সংসারের অভাব অনটন মেনে নিচ্ছে, কিন্তু আমি কি আর মেনে নিতে পারছি না। আমাকে দয়া করো মা, আমাকে দয়া করো, দয়া করো। শিবরাম, মা, তুমি কি আমায় ডাকলে? হ্যাঁ আমি। মা, তুমি জেগেছ? জয় মা, জয় মা, জয় মা। আমি তোর পূজায় তুষ্ট হয়েছি রে শিবরাম। তোর প্রার্থনায় আমার মন টলেছে। তোর তো আমার প্রতি অনেক অভিযোগ। একটা কথা বলি শিবরাম, সবটাই সময় নির্ভর। সময় না এলে কিছুই যে পাওয়া যায় না। আজ তোর সময় এসেছে, বল কি চাস তুই? মা, আমার যে অনেক অভাব, লোকের দানে দয়ায় বাঁচতে হয় আমাকে। আমাকে তুমি অভাব মোচনের সিদ্ধি দাও মা। আমাকে এমন কিছু দাও মা, যাতে আমি রাজরাজাদের মতো আয়েশ করে বাঁচতে পারি। এই বিঘিনীর জীবন থেকে মুক্ত করে দাও মা, আমাকে মুক্ত করে দাও। শিবরাম, তুই যে হঠাৎ করে বড়লোক হতে চাইছিস, কিন্তু অলৌকিক উপায় ছাড়া যে সম্ভব নয়। তাহলে আমাকে অলৌকিক উপায়েরই ব্যবস্থা করে দাও মা। মন থেকে চাইছিস তো শিবরাম? হ্যাঁ মা, আমি মন থেকে চাইছি। আমার বোন এখন এই কুড়ে ঘর ছেড়ে রাজপ্রাসাদে থাকতে চাইছে। চোখে ভাসছে আমার এককালে দেখা নাটোরের রাজবাড়ির রাজকীয় খাওয়া। আমায় দে মা, আমায় দে, আমায় দে মা। মা, এ তুই কি দিলি মা? একটা পাথরের আংটি দিলি মা। এই ভাঙিয়ে আমি কি পাবো? আমার স্বপ্ন ইচ্ছে তো এক অংশ মেটাতে পারবে না এই পাথর। এই আংটি কোনো সাধারণ আংটি নয় রে শিবরাম। এ হলো দৈব অলৌকিক আংটি। এই আংটি পারবে তোর সব ইচ্ছে পূরণ করতে। মা, মা তুমি সত্যি বলছো মা? মনে বিশ্বাস নিয়ে এই আংটি তোর ডান হাতের মধ্যমায় পরে নে শিবরাম। এই আমি পড়লাম মা। এবার তুমি আমাকে বলো যে আমি অঢেল অঢেল সম্পদ পাবো কি করে? এই আংটি ধারণ করা অবস্থায় তুই তোর দক্ষিণ হস্ত দিয়ে যা স্পর্শ করবি তাই স্বর্ণে পরিণত হবে, সোনা হয়ে যাবে সব। সোনা হয়ে যাবে মা? আমার গায়ে কাঁটা দিচ্ছে মা, কাঁটা দিচ্ছে মা, আমার শরীরে কাঁটা দিচ্ছে। এবার আমার কথা মন দিয়ে শোন শিবরাম। অতি লোভে এই আংটি তোর জীবনে বিপদ ডেকে আনতে পারে, সাবধান।